পাঁপড় ভাজা। কেন পাঁপড় ভাজা খাচ্ছি? পাঁপড় ভাজা মানেই তো রথযাত্রা, আর রথযাত্রা মানেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির। আর এর সাথে থাকবে জিলেপি ভাজা আর পুরীর সেই গজা। তো এটা নিয়ে কিন্তু হয় রথযাত্রা। তো পুরীতে তো আমরা কেউ যেতে পারছি না, আজকে কিন্তু রথযাত্রা। তো রথযাত্রা কিন্তু আমরা বাড়িতেই উদযাপন করব। তো বাড়িতে কীভাবে উদযাপন করছি রথযাত্রাটা, সেটাই একটু দেখে নেওয়া। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাবু ব্লগ। আমার নতুন এই ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আজকের ব্লগটা কিন্তু রথযাত্রা স্পেশাল। তো রথযাত্রাতে আমি কি করলাম, কিভাবে কাটালাম আর কিভাবে সবার সাথে আনন্দ করলাম, সেটাই একটু দেখে নেওয়া। আর সেই হই হুল্লোড়টাই আপনাদের সবার সাথে কিন্তু একটু শেয়ার করে নেওয়া। এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে আপনারা যারা কেউ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার নতুন এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ একদম করা যাবে না এবং আমাদের সঙ্গে সব সময় থাকতে হবে। তাহলে দেখতে থাকুন আজকের ব্লগ রথযাত্রা স্পেশাল। রবিবারটা এমনিতে একটু ব্যস্ততার মধ্যে কাটে, তার মধ্যে এখন সেলুনে যেতে হচ্ছে, তারপরে ওখান থেকে যাব বাজার, তারপরে দেখা যাক রথটা কীভাবে হয়। তখন কিন্তু বাজে প্রায় 1টা। রথ সাজানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী নিতে আমি পৌঁছে গেলাম কিন্তু বারাসাত বড় বাজারে। সেখান থেকে সমস্ত সামগ্রী নিয়ে আর একটা রথ নিয়ে আমি কিন্তু রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বেসিক্যালি আজকে তো রথযাত্রা। তো রথযাত্রায় সকাল থেকেই বেশ অনেকটা ব্যস্ততার মধ্যে আমার কাটলো। তো এখন আমার ঘড়িতে বাজে 3টে থেকে 3:30 বেজে গেছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেল। এখন কিন্তু আমার উপর দায়িত্ব হচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ে ঐশানী রথ। ঐশানী রথ কিন্তু আজকে সাজবে। পুরো 1 বছর পর ঐশানী রথ কিন্তু আমরা আজকে সাজাবো এবং তার সাথে কিন্তু আরেকটা রথও সাজবে। সেই রথটাকার দেখার জন্য কিন্তু এবং জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আজকে কিন্তু আমি একটা নয়, দুটো রথ কিন্তু আমি সাজাবো এবং আর বেশিক্ষণ সময় বাকি নেই, হাতে মাত্র আর 1 থেকে 2 ঘন্টা। সেই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে দুটো রথ কিন্তু সাজাতে হবে এবং জগন্নাথকে কিন্তু নিয়ে আমার বেরোতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর আমাদের পাশে সবসময় থাকো। ঐশানীর জন্য এটা কিন্তু আমার প্রথম রথ সাজানো, আর এই শুভ কাজে আমাকে সহযোগিতা করেছে আর কেউ নয়, আমার মা। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটু একটু করে কিন্তু আমার ছোট্ট মেয়ে ঐশানী রথ কিন্তু পূর্ণতা পাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই যে আমি জগন্নাথকে নিয়ে যাত্রা শুরু করব মাসির বাড়ির উদ্দেশ্যে। এই দিনে ঐশানী থাকলে হয়তো অনেকটাই আমার সাথে মজা করত এবং অনেকটাই আনন্দ পেত। আমিও কিন্তু ওর আশায় সবসময় বসে থাকি যাতে কিনা এই রথযাত্রাটা ওর সাথে আমি কাটাতে পারি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো এবছরের রথযাত্রা। এবছরের রথযাত্রা আমি কিন্তু নিজে হাতেই শুরু করলাম, আর এরপরেই আমরা রওনা দিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে, যেখানে কিনা জগন্নাথ থাকবেন আগামী 1 সপ্তাহ মাসির বাড়িতে। তা এখন দেখে নেওয়া যাক আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে কতক্ষণে পৌঁছাই। প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমাদের রথযাত্রা কিন্তু সম্পন্ন হচ্ছে। আর এই রথযাত্রাতে সামিল হয়েছিল কিছু প্রিয় বন্ধুরা, তার মধ্যে দিয়ে কিন্তু রথযাত্রা উৎসব সম্পন্ন হলো এবং তার সাথে কিন্তু আরও একজন সামিল হয়েছে আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য, আমার ছোটোবেলার বন্ধু সুমন সেন।
ভালো লাগছে না। অবশেষে এবার কিন্তু জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার সময় এসে গেছে। আমরা কিন্তু রথযাত্রা শেষে পৌঁছে গেলাম মাসির বাড়ি। মাসির বাড়ি যদিও আমার বাড়ির ঠিক পাশেই, তবুও মাসির বাড়িতে রথ নিয়ে যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। ছোটোবেলায় আমি যখন রথ চালাতাম তখন কিন্তু ঠিক এইভাবেই রথকে নিয়ে এসে আমার এই মাসির বাড়িতেই কিন্তু রেখে দিতাম। মাসির বাড়িতে জগন্নাথকে পৌঁছে দিয়ে এর পরের গন্তব্য কিন্তু মায়রার রথ নিয়ে তার বাড়িতে পৌঁছানো। সেখানে পৌঁছে আমি কিন্তু শুরু করব আবার রথযাত্রা, যেটা কিনা আমার ছোট্ট ভাইজি মায়রার। সুমন দত্তের বাড়ি তো। আমি খুব লাকি যে বাবা হিসেবে নিজের মেয়ের রথ যেমন সাজাতে পারলাম, তেমনই কাকা হিসেবে কিন্তু আমার ছোট্ট ভাইজির জন্য তারও রথটাকে সাজাতে পারলাম। একই দিনে দুটো রথ সাজিয়ে আমার কিন্তু রথযাত্রা উৎসব পালন করতে বেশ ভালোই লাগছিল। আর এই হলো আমাদের ছোট্ট ভাইজির রথ, যেটা আমি নিজে হাতে সাজিয়েছি, সঙ্গে আমার ছোট্ট মিষ্টি ভাইজি মায়ের। এখন তাকে নিয়ে আমাদের আরেকবার রথযাত্রা হবে। মাইরু কোথায় যাচ্ছ? এই যে অচিতে বাড়ি যাচ্ছি। ঐশীতে বাড়ি? ঐশীতে বাড়ি কি নিয়ে যাচ্ছ? গাছ টেনে। রথ নিয়ে যাচ্ছ? এই আস্তে আস্তে আস্তে, উল্টে যাবে, আস্তে। ও তারা কিসে? আমাদেরকে প্রসাদ দেবে না? হ্যাঁ, না আমরা পরে খাবো, ঠিক আছে চলো ঐশীতে বাড়ি যাই। আর এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে ঐশানী, যাকে উদ্দেশ্য করে কিন্তু আজকের এই রথযাত্রা উৎসব। বাবা পায়ের তালটা দেখো, সব থেকে ভালো। দিদি দিদি দাবা দিদি টানা দিদি দাদা সাহেব বাবুর বউ। বর্ণালী কেমন করে কাঁদে রে, সব থেকে ওইটাই ভালো দেখাচ্ছে। ওরে কি ভালো দেখায়, বর্ণালী কাঁদছে। হাসি কেমন করে চেষ্টা করো সেটাও দেখি। হ্যাঁ সেটাও দেখি দাও। রথযাত্রা শেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের রথের মেলা। রথের মেলাতে কিন্তু একটা আলাদা আবেগ থাকে। সেখানকার জিলেবি, গজা, নিমকি, পাঁপড় ভাজা, এগুলো না হলে কিন্তু রথের মেলা বা রথ উৎসব কিন্তু জমেই ওঠে না। আর এর সাথে কিন্তু কিছু পুরনো স্মৃতি আমি সঙ্গে দিয়ে নতুন স্মৃতিকে কিন্তু ফ্রেমবন্দি করতে কিন্তু পিছু পাচ্ছিলাম। আর এই নতুন স্মৃতিতে আমার সাথে ছিল আমার ছোট্ট ভাইজি মায়া। আর এরপরেই আমরা কিন্তু পুরনো কিছু স্মৃতিকে রোমন্থন করতে থাকলাম, যেখানে কিনা আমার একমাত্র ছোট্ট মেয়ে আমার মিষ্টি পরি ঐশানীও কিন্তু ছিল। এই নতুন আর পুরনো স্মৃতিকে
একসাথে যুগলবন্দি করেই কিন্তু এবারের রথযাত্রা উৎসব কিন্তু মোটের ওপর ভালোই কেটেছে আমার। এখন দেখে নেওয়া সেই সমস্ত স্মৃতিগুলোকে। সে বছরের রথযাত্রায় ঐশানী আর আমি কিন্তু কম আনন্দ করিনি। সেই সমস্ত আনন্দকে উস্কে দিয়ে আজকে কিন্তু স্মৃতি রোমন্থন করতে আমি এক পাও পিছপা হইনি। আজকে রথযাত্রার দিনে সেই সমস্ত স্মৃতি উস্কে দিয়েই কিন্তু আপনাদের সবার সাথে একটু ভাগ করে নেওয়া। তাহলে সবাই দেখতেই পেলেন রথযাত্রাটা আমি কিভাবে কাটালাম। এইভাবেই কিন্তু আমি সারাটা দিন অনেক বছর পর রথযাত্রাটাকে কিন্তু উদযাপন করলাম। সকলের সাথে নিজের হাতে রথটাকে সাজানো এবং তারপরে কিন্তু বিকেলবেলাটা রথ নিয়ে বেরোনো, সঙ্গে আমার ছোট্ট ভাইজি মাইরিয়া তো ছিলই। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালো উদযাপন করলাম। ঐশানীর জন্য রথ সাজিয়েছি এবং ঐশানীও কিন্তু রথযাত্রা খুব ভালোভাবে উদযাপন করেছে। সেটা নিয়েই কিন্তু আজকের এই স্মৃতিগুলো কিন্তু একটু ফ্রেমবন্দি করে রাখা। আশা করি আপনাদের ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছে। আর যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা আর 5 জনের মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আমি আপনাদের বমবাবু নিয়ে হাজির হব একটা নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।